আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো সহজ নিয়মে কম কাপড় দিয়ে নিখুঁতভাবে একটা সুন্দর 6-7 মেক্সি কীভাবে কাটিং করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি সম্পূর্ণ কাটিং শিখে যাবেন। এখানে আমি মাত্র 3 গজ কাপড় নিয়েছি 50 ইঞ্চি লম্বা একটা মেক্সি কাটিং করার জন্য। তো প্রথমে কাপড়টিকে ভালোভাবে খুলে নিচ্ছি। খুলে নিয়ে হাফ বডি প্রথমে কাটিং করব। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। প্রথমে আমি কাপড়টিকে খুলে নিয়ে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি লম্বালম্বিভাবে এবং বডির 4 ভাগের 1 ভাগ নিয়ে আরেকটা ভাঁজ দিব। বডি হচ্ছে আমাদের 40, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10, আর 1 ইঞ্চি সেলাই করার জন্য 11 ইঞ্চি নিয়ে আমরা একটা ভাঁজ দিয়ে নিব। এই 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচে যে 11 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে নিচ্ছি। 11 ইঞ্চির দাগ অনুযায়ী আমরা একটা ভাঁজ দিয়ে নিয়েছি। এটা হচ্ছে হাফ বডির জন্য। এখন ভাঁজ অনুযায়ী আমরা কেটে নেব। এখানে আরেকবার দেখে নেবেন, তাহলে মাপের কোনো ভুল হবে না। 11 ইঞ্চি ঠিক আছে কিনা সুন্দরভাবে দেখে নেবেন এবং দাগ অনুযায়ী কেটে নেব। এটা আমাদের কেটে নেওয়া শেষ। এখন হচ্ছে হাফ বডির গলা, পুট এবং হায়ের অংশ কেটে নেব। তো এখানে উপর দিয়ে সোজা করে একটু কেটে নিচ্ছি। এখন হচ্ছে গলার মাপ নেব। গলা নেব হচ্ছে আমরা 4.5 ইঞ্চি। আপনি আপনার প্রয়োজন মতো নিতে পারেন। 4.5 ইঞ্চি নিলেই যথেষ্ট। 40 ইঞ্চি বডির জন্য 4.5 এবং গলার পাশ নিয়েছি এখানে 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখন গলার জন্য একটা বক্স বানিয়ে নিচ্ছি। আপনি যদি এখানে টেবিল গলা রাখেন, টেবিল গলা দেন, তাহলে যেভাবে বক্স বানানো আছে সেভাবেই কেটে নেবেন এবং যদি গোল গলা দেন তাহলে একটু রাউন্ড করে নেবেন। তো এখানে আমরা পুটের মাপ নেব হচ্ছে বডির 6 ভাগের 1 ভাগ। বডির 6 ভাগের 1 ভাগ করে পুটের মাপ নেবেন। আমাদের 40-এর 6 ভাগের 1 ভাগ এখানে 6.5 ইঞ্চির একটু বেশি। তো 6.5 ইঞ্চি 2 সুতাতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমরা হায়ের মাপ নেব। হায়ের মাপ হচ্ছে 7 ইঞ্চি। তো এই যে 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমরা বডির মাপটা নেব। বডির 4 ভাগের 1 ভাগ 10, এই যে 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এবং 1 ইঞ্চি এখানে এক্সট্রা আছে সেলাই করার জন্য। তো এখন হচ্ছে আমরা কোমরের মাপ নেব। বডির চেয়ে 1 ইঞ্চি কম। বডির চেয়ে 1 ইঞ্চি কম নেব কোমরে। বডিতে যত নেবেন তার চেয়ে 1 ইঞ্চি কম হচ্ছে কোমরে। তো কোমরে নিয়েছি 10 ইঞ্চি। দাগ অনুযায়ী সুন্দর করে স্কেল করে নেবেন। এরপর হচ্ছে নিচে দিয়ে একটু রাউন্ড করে নেব। এটা হাফ ইঞ্চি পরিমাণে রাউন্ড করে নেব এবং লম্বাটা দেখে নিচ্ছি। এখানে 16 ইঞ্চি লম্বা আছে। কারণ কাঁধের অংশে এখানে পুট ডাউন দেবো হচ্ছে হাফ ইঞ্চি। এখানে পুটের অংশে একটু ডাউন করে নেবেন, হাফ ইঞ্চি পরিমাণে ডাউন করে নেবেন। তো এখানেও একটু রাউন্ড করে নেবেন। হায়ের এখানে একটু রাউন্ড করে সুন্দর করে দাগ দিয়ে নেবেন। এখন হচ্ছে আমরা দাগ অনুযায়ী কেটে নেব। এ পর্যায়ে একটাই অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে পরবর্তী সকল নতুন সব ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক, সুন্দর একটি কমেন্ট এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার একটু সহযোগিতায় আমি আর নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাবো। তো এভাবে আমরা দাগ অনুযায়ী সুন্দর করে কেটে নিয়েছি। এখন হচ্ছে আমরা এখানে 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে সুন্দর করে এখানে একটু কেটে নেব। এখানে হচ্ছে টেকিন দিব। আপনারা এখানে টেকিন দিলে দিতেও পারেন। এই যেভাবে আমি ধরে ভাঁজ দিয়ে টেকিনটা দিয়ে নেব। আপনি যদি আমার পরবর্তী সেলাই ভিডিও দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো অবশ্যই আমার চ্যানেলে নজর রাখুন, পরবর্তী ভিডিও নিয়ে আসবো সেলাই ভিডিও নিয়ে। তো এখন হচ্ছে আমরা গলা কেটে নেব। হাইয়ের অংশের যে কাপড়টুকু বেঁচে ছিল, তো সেই কাপড়টুকু দিয়ে আমরা গলার অংশ কেটে নিচ্ছি। গলার পট্টিটা কেটে নিচ্ছি। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এত কম কাপড় দিয়ে এত সুন্দর করে কাটিং আপনাকে কেউ দেখাবে না। মাত্র 3 গজ কাপড় দিয়ে আমরা 50 ইঞ্চি লম্বা একটা মেক্সি কাটিং করে নিচ্ছি। তো এই তো গলার পট্টি আমরা গলার মুখে যেখানে ভাঁজ দিয়েছি এখানে একটা সেলাই দিয়ে তারপর হচ্ছে পট্টিটা জয়েন দিব। তো এখন হচ্ছে আমরা নিচের অংশ কাটিং করব। 6 সেট কাটিং দেওয়ার জন্য আমরা এখন হচ্ছে নিচের অংশ ভাঁজ দিয়ে নিব। তো আমরা 16 ইঞ্চি বডি নিয়েছিলাম, এখানে 16 ইঞ্চি বাদ দিয়ে এরপর হচ্ছে ফিতাটা ধরবো। 16 ইঞ্চি বাদ দিয়ে ফিতা ধরে 50 ইঞ্চি আমাদের অরিজিনাল নিয়েছি এবং 4 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাই করার জন্য। আমাদের অরিজিনাল লম্বা হচ্ছে 50 এবং 4 ইঞ্চি এক্সট্রা বেশি নিয়েছি সেলাই করার জন্য। 54 ইঞ্চিতে আমরা একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এখানে সুন্দর করে ভাঁজ দিয়ে নেবেন, 4 পাট করে নেবেন। এটা আমরা 1 ভাঁজ দিয়েছি, এখন আরেক ভাঁজ দিব। 2 ভাঁজ দিয়ে 4 পাট করে নেব। এখন এখানে আবার একটু মেপে দেখে নেব আমাদের 54 ইঞ্চি লম্বা ঠিক আছে কিনা। তাহলে কাটিং এবং সেলাই সুন্দর হবে। তো এরপর যে আমরা কেটে নিচ্ছি, আমাদের ভাঁজ অনুযায়ী কেটে নিচ্ছি। কেটে নেওয়া শেষ হয়ে গেলে এখানে দেখে নেব আমাদের 4 পার্ট আছে কিনা। তো 4 পার্ট থাকতে হবে, এখানে খেয়াল করবেন 4 পার্ট থাকতে হবে। তারপর হচ্ছে আমরা আমাদের
6/7 কাটিংয়ের জন্য মাপ নেব। 6/7 কাটিংয়ের জন্য কোমরের মাপের 8 ভাগের 1 ভাগ প্লাস হাফ ইঞ্চি বেশি সেলাই করার জন্য। তো আমরা বডির মাপ নিচ্ছিলাম 40 ইঞ্চি, 40-এর 8 ভাগের 1 ভাগ হচ্ছে 5 এবং হাফ ইঞ্চি সেলাই করার জন্য 5.5, 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। সেমভাবে আমরা এই কোণা থেকেও 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। তো এখন হচ্ছে আমরা দাগ অনুযায়ী দুই পাশের দাগ অনুযায়ী ফিতাটাকে ধরে সুন্দর করে একটা মার্জিন টেনে নেব এবং মার্জিন অনুযায়ী কাটতে হবে। এখানে আপনি ফিতা ধরেও মার্জিন করে নিতে পারেন অথবা দুই মাথা ধরে ভাঁজ দিয়েও ভাঁজ অনুযায়ী কেটে নিতে পারেন। তো এটাও আমি দেখিয়ে দিব কিভাবে ভাঁজ দিবেন। যে এই মাথার কাটিংয়ের যে দাগটা দিয়েছিলেন এবং অপর পাশের যে দাগটা দিয়েছিলেন সেই দাগ অনুযায়ী আমরা একটা সুন্দর করে ভাঁজ দিয়ে নেব এবং আঙুল দিয়ে সুন্দর করে চেপে চেপে দেবো, তাহলে একটা সুন্দর ভাঁজ দেখা যাবে। সেই ভাঁজ অনুযায়ী হচ্ছে কেটে নেব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন। তো এই ভাঁজ অনুযায়ী সুন্দর করে কেটে নিয়েছি। এখন এই পাশের পার্টগুলো অপর পাশে পার্টের ভাঁজ অনুযায়ী বিছিয়ে নেব এবং কোণাটা কেটে নেব, সেজন্য এভাবে বিছিয়ে নিচ্ছি আমরা। সেলাইয়ের পরে যেন ফিনিশিং সুন্দর আসে, কোণায় যেন কোনো ঝুলে না থাকে, সেজন্য এভাবে ভাঁজ দিয়ে যে বাড়তি অংশটুকু থাকে সেই বাড়তি অংশটুকু কেটে নেব সুন্দর করে, তাহলে আর কোণা ঝুলে থাকবে না, নিচে দিয়ে একটা সুন্দর রাউন্ড শেপ হবে। এরপর হচ্ছে নিচে দিয়ে যে জোড়াগুলো থাকে সেই জোড়াগুলো কেটে আলাদা করে নেব, কাপড়ের টুকরোগুলো আলাদা করে নেব। এই তো ছোট ছোট হচ্ছে 4 পার্ট, এখানে পার্টটাও জোড়া লাগানো ছুটিয়ে দিয়ে ছোট ছোট 4 পার্টে ভাঙা, যে বড় বড় এখানে হচ্ছে 2 পার্ট, ছোট 4 পার্ট, বড় 2 পার্ট, এই হচ্ছে আমাদের 6 পার্ট। তো এই সাইড দিয়েও যেখানে যেখানে জোড়ার অংশ সেগুলো ছুটিয়ে দিব, সুন্দর করে এখানে কেটে নেব। এই তো আমাদের কেটে নেওয়া শেষ। এখন হচ্ছে আমাদের অবশিষ্ট যে কাপড়টুকু আছে সেই কাপড়টুকু দিয়ে আমরা হচ্ছে হাতা কেটে নেব এবং এখান থেকে কোমরের বেল্টটাও নিব। তো আমাদের হাতার লম্বা হচ্ছে 6 ইঞ্চি এবং 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাই করার জন্য, অর্থাৎ এখানে 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। 8 ইঞ্চি নিয়ে এখানে কাপড়টা কেটে নেব। এই তো এই যে বাড়তি কাপড়টুকু আছে এটা দিয়ে আমরা হচ্ছে কোমরের বেল্ট দিব। তো এখন আগে আমরা হাতাটা কেটে নিই। হাতাটা এখানে আমি খুব সহজে কাটিং করে দেখে নিচ্ছি যে আমরা বডির যে হাইটটা কেটে নিয়েছিলাম এই বডির অংশটুকু এখানে ধরে যে পর্যন্ত মাপ আসে এখানে এভাবে একটা দাগ দিয়ে নিব, তাহলে আমাদের এক্সট্রা কোনো মাপার প্রয়োজন নেই এবং হাতাও এখানে বাড়বেও না কমবেও না। তো এখানে হচ্ছে আমরা মোহরির মাপটা নিয়ে নিচ্ছি। মোহরি হচ্ছে আমাদের 12 ইঞ্চি, তো অরিজিনাল মাপ হচ্ছে আমাদের 12/6 এবং হচ্ছে হাফ 1 ইঞ্চি হচ্ছে সেলাই করার জন্য। তো আমরা এখানে 7 নিয়েছি। এখন হচ্ছে দাগ দিয়ে দাগ অনুযায়ী কেটে নেব। এতে আমাদের হাতা কাটিং শেষ। এখন হচ্ছে অবশিষ্ট কাপড়টুকু দিয়ে আমরা বেল্ট তৈরি করে নেব। বেল্টের মধ্যে জোড়া লাগাতে হবে, তাই জোড়া লাগিয়ে আমাদের বেল্টের লম্বাটা নিয়ে নিব। এটা আমাদের তৈরি হয়ে গেল অল্প কাপড় দিয়ে সুন্দর একটা মেক্সি কাটিং। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, সুন্দর একটি কমেন্ট এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।